দর্শক, আসসালামু আলাইকুম। দেখুন, বর্তমানে আমাদের এই বাংলাদেশে এখন একটা সময়, এই সময়ে বাংলাদেশের সকল মানুষের জীবনের মূল্য আছে। শুধুমাত্র বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপি যারা করে, এদের জীবনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এদের কোনো নিরাপত্তা নেই। দেখুন, আমরা কয়েকদিন আগে দেখলাম নির্বাচন প্রচার করতে গিয়ে বিএনপির একজন প্রার্থীকে গুলি করা হলো। কয়েকদিন আগে দেখলাম বিএনপিতে আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী যোগ দেওয়ার পরে কয়েকদিন পরেই পুরাতন নেতাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, ভাঙচুর করে দেওয়া হলো। গত বুধবারের একটি ঘটনা, এই ঘটনাটি সবাইকে অবাক করে দিয়েছে। দেখুন, কারণ বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের একটি নেতা, যুবদলের নেতা, ওনাকে গুলি করে মেরে ফেলা হলো। তো সবচাইতে বড় একটি আঘাত লাগছে কোন জায়গায় জানেন? গতকালকে আমরা বিএনপির একজন প্রবীণ নেতা, ওনাকে সবাই সম্মান করে, ওনার কথাগুলো শুনি। উনি একজন বিখ্যাত নেতা ধরতে গেলে, উনি খুবই একজন রাজনীতিবিদ, বড় একটি রাজনীতিবিদ, সালাউদ্দিন সাহেব। উনি বলতেছে যে তুচ্ছ একটি ঘটনা। এই ঘটনাটি যদি তুচ্ছ বলে, তাহলে বলেন আমাদের যারা যুবদলের একজন নেতা মারা গেল, এই ঘটনাটি তুচ্ছ ওনার কাছে মনে হলো। তাহলে বাংলাদেশের আনাচে কানাচে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যারা আছে, এরা যদি মারা যায়, তাহলে এই প্রবীণ নেতা যারা যারা কেন্দ্রীয় নেতা, এরা কি বলবে? আমি মনে করি সালাউদ্দিন সাহেব, আমি আপনার সম্মান রেখে বলছি, আপনার এই কথাটি বলা উচিত হয়নি। কারণ আপনার অঙ্গ সংগঠনের একজন লোক মারা গেছে, আপনি দেখেন, আপনি পুলিশকে দায়িত্ব দেন, তদন্ত করুক, এটা দেখুক কারা ঘটাইছে। আমরা বিভিন্ন মাধ্যম শুনতে পারতেছি এটা জামাত শিবির করছে। তা আপনারা যদি এই সমস্ত কথাবার্তা বলেন, তাহলে যারা ওয়ার্ড পর্যায়ের নেতা আছে, যারা ইউনিয়ন পর্যায়ের নেতা আছে, এদের মন দুর্বল হয়ে যাবে, এরা রাজনীতি থেকে সরে যাবে। কারণ এখন বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি, এখন মানুষ রাজনীতি করতে চাবে না, আপনাদের দলে কেউ যেতে চাবে না।